ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো টুনির কুড়িয়ে পাওয়া সন্তানের গল্প। হরিপুর জঙ্গলের ভিতরে গাছের মধ্যে বাসা বেঁধে থাকতো টুনি ও টুনা। তাদের কোনো সন্তান ছিল না। ও টুনি টুনি, আমাদের কোনো সন্তান নেই। আমার মনে ভীষণ কষ্ট হয়। একটা যদি সন্তান থাকতো তাহলে কত ভালো হতো। হে গো হে, কি করব, আমাদের তো পুরা কপাল, আমাদের পুরা কপালে আর বাচ্চা একটা জুটলো না। আমাদের দেখো সবকিছুর অভাব নেই, কিন্তু একটা সন্তানের আমাদের অভাব। জানো টুনি, কাকবাই বলেছে ওই গভীর জঙ্গলের ভিতরে এক মন্দির রয়েছে। সেখানে নাকি যা মানত করা যায় তাই পাওয়া যায়। তো ভাবছি কাল সকালে আমরা সেখানে চলে যাব, তুমি আর আমি মিলে। আচ্ছা, তাই হবে গো, কালকে সকালে চলো। পরের দিন সকালবেলা টুনি আর টুনা ঘুম থেকে উঠে সেই মন্দিরে যাওয়ার জন্য কাকবাইয়ের কাছে গিয়ে মন্দিরের ঠিকানাটা নিল। তারপর তারা জঙ্গলের পথ ধরে সেই গভীর জঙ্গলের ভিতরে মন্দিরটাকে যাওয়ার জন্য রওনা দিল এবং তারা মন্দিরের মধ্যে এসে পৌঁছে গেল। হে ভগবান, অনেক আশা নিয়ে তোমার কাছে আসলাম ঠাকুর। আমার মনের ইচ্ছাটা একটু পূরণ করে দাও। অনেক চেষ্টা তো করেছি একটা সন্তানের মুখ দেখার জন্য, কিন্তু কিছুতেই তো কিছু হলো না। কিন্তু তোমার কাছে অনেক আশা নিয়ে আসছি, খালি হাতে ফিরিয়ে দিও না ঠাকুর। টুনি আর টুনা সন্তানের জন্য অনেক প্রার্থনা করে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। হঠাৎই তারা একটা টুনির ছানার কান্নার আওয়াজ শুনতে পায় আর সেখানে গিয়ে দেখে, এই ছোট্ট সোনা, তোমার কি হয়েছে? এভাবে কাঁদছো কেন বনের ভিতরে একা একা? আমার মাকে ওরা খেয়ে ফেলেছে, জঙ্গলের প্রাণীগুলো। আমার একা একা ভীষণ ভয় করছে। আরে টুনি, দেখেছো আমাদের কত ভাগ্য ভালো। আমরা এখনই মানত করে আসলাম মন্দিরে, আর এই ছোট্ট বাচ্চাটাকে পেয়ে গেলাম। এটাকে আমরা নিয়ে যাব। হে গো হে, ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, চলো একে নিয়ে বাড়ি ফিরে যাই। তারপর টুনা আর টুনি টুনিচানাটাকে নিয়ে বাড়ি চলে আসে আর তারা অনেক আনন্দে জীবনযাপন করছিল। তো বন্ধুরা, এই গল্পটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।